আজকে আপনাদের সাথে এবছরের নার্সিং ভর্তি পরীক্ষার ভর্তি সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি 2025 এবং 26 নিয়ে আলোচনা করব। যেহেতু নার্সিং এই প্রফেশনালটা দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছে এবং এখানে যেহেতু সায়েন্স আর্টস কমার্সের এবং ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পাওয়ার সুযোগ পাবে। তো যাদের চিন্তাভাবনা আছে নার্সিং নিয়ে পড়াশোনা করার, তাদের কিন্তু এবছরে নার্সিংয়ের আসন সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, পাশাপাশি ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতাও কিন্তু কমানো হয়েছে। তো নার্সিংয়ের ভর্তি পরীক্ষার আবেদন কত তারিখ থেকে কত তারিখের ভিতরে করতে হবে, কত টাকা দিয়ে আবেদন করতে হবে, ভর্তি পরীক্ষায় কবে হবে, ভর্তি পরীক্ষার মানবন্টন সহ A to Z খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। এই জন্য আশা করি যারা নার্সিংয়ের পরীক্ষা দিবেন তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে A to Z সম্পর্কে জানতে পারবেন। সর্বপ্রথম যদি আলোচনা করি এবছর নার্সিংয়ে টোটাল কত শিক্ষার্থী চান্স পাওয়ার সুযোগ পাবে। এবছর টোটাল প্রায় 6,480 জন শিক্ষার্থী সায়েন্স আর্টস কমার্সের আপনাদের ভিতর থেকে কিন্তু নার্সিংয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তো নার্সিংয়ে মেনলি কয়টা কোর্স আছে? 3টা কোর্স। একটা হলো বিএসসি নার্সিং। এই বিএসসি নার্সিং কিন্তু যারা বিজ্ঞানের শিক্ষার্থী তারা এখানে ভর্তি হতে পারবে এবং বিএসসি নার্সিংয়ের টোটাল সিট সংখ্যা প্রায় 1800 মতো আছে। এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এবং বিএসসি নার্সিং কিন্তু আপনাকে 4 বছর পড়াশোনা করতে হবে এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো 3 পয়েন্ট করে টোটাল 6.50 হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যদিও গত বছর এটা 7 পয়েন্ট ছিল, বাট এবছর জিপিএ কমিয়ে 6.50 করা হয়েছে। তবে এইচএসসি বায়োলজি আপনার 2.50 থাকতে হবে। তারপর আছে ডিপ্লোমা নার্সিং আর একটা আছে মিডিওফারি। এই দুইটা কোর্সে আপনাকে 3 বছর পড়াশোনা করতে হবে। এই ডিপ্লোমা নার্সিং কিন্তু ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আর মিডিওফারিতে এখানে শুধুমাত্র যারা মেয়ে শিক্ষার্থী তারা এখানে ভর্তি হতে পারবে। এই ডিপ্লোমা এবং মিডিওফারি ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে জিপিএ যোগ্যতা এসএসসিতে 2.50, এইচসিতেও 2.50, টোটাল 6 পয়েন্ট হলে এখানে আবেদন করা যাবে। তবে একটা শিক্ষার্থী চাইলেও 3টা কোর্সে একসাথে পরীক্ষা দিতে পারবে না, যে কোনো একটা কোর্সে আবেদন করতে পারবে বা একটা কোর্সেই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আর এখানে আবেদন যোগ্যতা হলো এসএসসি 2021, 22, 23 আর এইচএসসি অবশ্যই এইচএসসি পাস করতে হবে আপনাকে এবং এইচএসসি 2023, 24, 25 শিক্ষার্থী হলে এখানে কিন্তু আবেদন করা যাবে। আর পরীক্ষা হবে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এবছর কিন্তু সময়ও বৃদ্ধি করা হয়েছে। আগের বছর 1 ঘন্টা পরীক্ষা নেওয়া হয়তো, এবছর 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা নেওয়া হবে। আর জিপিএ থেকে নেওয়া হবে হলো 50 মার্ক। এসএসসি জিপিএর সাথে 5 গুণ, এইচএসসি জিপিএর সাথে 5 গুণ। আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। পাস মার্ক 40। এই পাস মার্ক 100-র ভিতরে এই 40টা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে চিন্তা ভাবনা থাকে সরকারি নার্সিংয়ে চান্স না পাইলে বেসরকারি নার্সিং আপনি পড়বেন। এই বেসরকারি নার্সিংয়ে পড়তে গেলে আপনাকে অবশ্যই 100-র ভিতরে 40 আপনাকে পেতেই হবে। 40 যদি না পান তাহলে সেক্ষেত্রে বেসরকারি নার্সিং আপনি চাইলেও কিন্তু ভর্তি হতে পারবেন না। তো মানবন্টন যদি বিএসসি নার্সিংয়ের জন্য বলি সেক্ষেত্রে বাংলা থেকে 15, ইংলিশ থেকে 20, ম্যাথ থেকে 10 আর বিজ্ঞান থেকে 40। এই বিজ্ঞান বলতে জীববিজ্ঞান থেকে 20, পদার্থ থেকে 20, রসায়ন থেকে 20। আর এই যে ম্যাথ, এই ম্যাথটা কিন্তু 9, 10-এর যে ম্যাথ সেই 9, 10-এর ম্যাথ কিন্তু আপনাকে করতে হবে। আর জিকে এবং এখানে নতুন করে একটা যুক্ত হয়েছে, সেটা হলো মানবিক গুণাবলী। যদিও আগের বছরে মানবিক গুণাবলী কোনো কিছু ছিল না, বাট এবছরে মানবিক গুণাবলী থেকে প্রশ্ন আসবে। এই জিকে এবং মানবিক গুণাবলী থেকে 15 মার্কের প্রশ্ন আসবে। এখন মানবিক গুণাবলী নিয়ে অনেকে টেনশনের ভিতরে আসছেন, যেহেতু এটা নতুনভাবে অ্যাড হয়েছে। এটার জন্য কি পড়বেন, এটার জন্য আমাদের একটা সুপার সাজেশন আছে। ওই সাজেশনটা ফলো করলে ওখান থেকে আপনি শতভাগ কমন পাবেন। তো সাজেশনটা কীভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এটা ভিডিও শেষের দিকে কিন্তু আলোচনা করব। ডিপ্লোমা নার্সিং বা মিডিওফারির ক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ম্যাথ থেকে 10, সাধারণ বিজ্ঞান থেকে হলো 30 আর জিকে এবং মানবিক গুণাবলী থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। এরপরে যে মিলে আলোচনা করব, আপনি যখন চান্স পাবেন, চান্স পাওয়ার পর 4 বছরের যে বিএসসি নার্সিং আছে, এই বিএসসি নার্সিংয়ে বাংলাদেশের কোথায় কোথায় কোন কলেজগুলো আছে সেই কলেজগুলোর নাম কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে এবং ওই কলেজের কতগুলো করে আসন আছে তাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এবং এখানে কিন্তু যেমন আছে ঢাকা নার্সিং কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, ময়মনসিংহ নার্সিং কলেজ, রংপুর নার্সিং কলেজ, দিনাজপুর নার্সিং কলেজ, এভাবে যতগুলো বিএসসি নার্সিংয়ের নার্সিং কলেজ বাংলাদেশে আছে এখানে দেওয়া আছে, একবার করে দেখে নেবেন। তারপরে মিললে আলোচনা করবো কী নিয়ে, এরপরে আলোচনা করবো মেনলি যারা 3 বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিংয়ে পড়বেন। এই ডিপ্লোমা নার্সিংয়ের কোথায় কোথায় সিট সংখ্যা আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো একবার করে দেখবেন, ঢাকাতে আছে, খুলনাতে আছে, কুমিল্লা, ফরিদপুর, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, পাবনা, রাঙামাটি, নোয়াখালী, কুষ্টিয়া, এবার কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নার্সিং ইনস্টিটিউটগুলো আছে
বা কলেজগুলো। এরপরে আলোচনা করবো যারা মিডিওফারিতে চান্স পাবেন। মিডিওফারিতে চান্স পাওয়ার পরে মিডিওফারিতে কিন্তু টোটাল সিট সংখ্যা আছে 1825টি। সো বাংলাদেশের কোথায় কোথায় মিডিওফারি কলেজগুলো আছে তার লিস্ট এখানে দেওয়া আছে এবং কয়টা করে আসন আছে তাও কিন্তু এখান থেকে একবার করে অবশ্যই দেখে নেবেন। এবং আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পর আপনাকে কেন্দ্র চয়েস দিতে হবে, অর্থাৎ আপনি একটা কেন্দ্রে পরীক্ষা দেবেন। আর কোন কোন কেন্দ্রে পরীক্ষা দেওয়া যাবে সেই কেন্দ্রগুলোর নামও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এই যে টোটাল 21টা কেন্দ্র আছে, এই 21টা কেন্দ্রে কিন্তু আপনি ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। সো কেন্দ্রগুলোর লিস্টগুলো এখান থেকে একবার করে দেখে নেবেন। এখন মিলে আলোচনা করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো যে আপনাকে আবেদন কবে করতে হবে। এই আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন 12 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। বিএসসি নার্সিংয়ের জন্য আবেদন ফি হলো 700 টাকা, আর ডিপ্লোমা বা মিডিওফারি যেটাতে আপনি আবেদন করেন না কেন সেক্ষেত্রে হলো 500 টাকা। আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত। তো যাদের আশা আছে নার্সিংয়ে চান্স পাওয়ার, তাদের অবশ্যই ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়। কারণ যেহেতু নার্সিং প্রফেশনটা দিন দিন জনপ্রিয় হচ্ছে, অনেক শিক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষায় বসবে। তো আপনি যদি এখানে টিকতে চান, আপনার উচিত হলো আমাদের শেষ মুহূর্তে একবারে নার্সিং অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হওয়া। এখানে বিজ্ঞান মানবিক শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এখানে বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং বা মিডিওফারির জন্য আলাদা আলাদা আমাদের এক্সাম ব্যাচ আছে। এখানে ভর্তি হলে আপনি কী কী পাচ্ছেন? এখানে ভর্তি হলে আপনাকে মেনলি 5টা সাজেশন ক্লাস নেওয়া হবে। এই 5টা সাজেশন ক্লাসে আপনাকে কী কী পড়তে হবে তার আপনি পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন। তারপরে এখানে আপনাকে বই দেওয়া হবে। এখানে আপনার বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান সকল বই, এবং সেটা একবারে নার্সিং স্ট্যান্ডার্ড বইগুলো আপনাকে দেওয়া হবে পিডিএফ আকারে। অনেকে দেখা যায় নার্সিংয়ের প্রিপারেশন নেন বাট বই পড়েন ভার্সিটি, তাহলে কিন্তু চান্স হবে না। আমাদের এই কোর্সে ভর্তি হলে সেই বইগুলো পিডিএফ পাবেন এবং মানবিক গুণাবলীর জন্য কী পড়বেন তার সাজেশনও পেয়ে যাবেন। এবং এখানে 140টা এক্সাম দিতে পারবেন। তো আশা করি যারা শেষ মুহূর্তে নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেন অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। যদিও কোর্স ফি 500 টাকা ছিল, বাট শেষ মুহূর্তে আপনাদের জন্য 100 টাকা ডিসকাউন্টে 400 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। এই 400 টাকায় ভর্তি হলে আপনি এই সব কিছু কিন্তু একবারে পেয়ে যাচ্ছেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 400 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো নার্সিংয়ের খুঁটিনাটি সকল তথ্য আপনাদের জানাই দিলাম। ভালো করে পড়াশোনা করেন, তাহলে আপনি চান্স পাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।